জুলাই মাসেই উপস্থাপন করা হবে জুলাই সনদ, কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ২টি ধারার বিষয়ে সম্মতি দেয় দলগুলো। একমত হয় সংসদে স্থায়ী ১০০টি নারী আসনের বিষয়ে। এদিন বৈঠকে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, যেখানে অংশ নেন আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা, যদিও অনুপস্থিত ছিল জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা 11:15টায় শুরু হওয়া আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু ইস্যুতে নিজেদের মতামত দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। প্রায় ৬ ঘন্টা আলোচনায় ২ দফায় সাংবাদিকদের আলোচ্য ইস্যুতে নিজেদের মতামত জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিদ্ধান্ত হয় অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা, যদিও কিছুটা ভিন্ন মত ছিল বিএনপির। আস্থা ভোট এবং অর্থ বিল এই বিষয়টায় সবাই একমত এসছে, কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা নোট অফ ডিসেন্টের মতো একটা সংযুক্তি থাকবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি দুটো জিনিসও উল্লেখ করব। আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় দুটো আমরা ইশতেহারে উল্লেখ করব। যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে পরে আমরা এটা বাস্তবায়ন করব। এ সময় কমিশন ও কিছু ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে অভিযোগ করে এনসিপি। বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, এখানে প্রায় ২৪ থেকে ২৮টি দল ডাকা হচ্ছে, কি পদ্ধতিতে ডাকা হচ্ছে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জাতীয় সংসদে ১০০ আসন নারীদের জন্য স্থায়ী বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। আরও বেশ কিছু বিষয়েও অগ্রগতি সন্তোষজনক। জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই ৪টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছেন। দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের। এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা অব্যাহত থাকবে। এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, বুধবারের আলোচনায় অংশ নেবেন জামায়াতের প্রতিনিধিরা। আমরা আশা করছি যে জামাত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।